ছয় ঋতুর দেশ তো, ঋতুও বদলায়, মনও বদলায়, আমার কিছু করার নাই। স্বৈরাচারী হাসিনা পালিয়েছেন তো পালিয়েছেনই, কিন্তু এখনও তার ষড়যন্ত্র যেন থামছেই না। একের পর এক দেশ ও দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছেন তিনি। হাসিনার এমন আচরণ ইতিহাসের এক বিকৃত মানসিকতার উদাহরণ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই পালিয়েছেন তার পোষ্যপুত্ররা। শুধু সোশ্যাল মিডিয়ায় দু একজনের দেখা মিললেও বেশিরভাগই অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছেন। আর তাই দিশেহারা হাসিনা একের পর এক দেশে ঢোকার মিথ্যে অভিনয় করেই চলছেন। আমি খুব কাছাকাছি আছি, জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। সম্প্রতি হাসিনার ফাঁস হওয়া এক কল রেকর্ডে নির্লজ্জের মতো দেশ নিয়ে ষড়যন্ত্রের কথা বেরিয়ে আসে। হাসিনা স্বৈরাচার হলেও তিনি ছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তার এমন কথায় প্রকাশ পায় তিনি আসলে দেশ শাসন নয়, শোষণ করতে চান। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা তো দেওয়া হবে না, আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না, আর ছাড়াছাড়ি নাই। অপেক্ষা করে কিছু বললো না। দেশের জনগণের উপর তার ক্রোধের পরিমাণ এতই বেশি যে তিনি এদেশের মানুষকে বিপদে ফেলতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। তার লুকিয়ে থাকা নেতাকর্মীকে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে বলেন। কোন রকম হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার পুরে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। মিথ্যা বলায় হাসিনা যেন এক অনন্য মানবীয়। তার মিথ্যা বলার পরিমাণ এত বেশি যে সে নিজেও জানে না কখন সে কি মিথ্যা বলেছেন। তার কথায় কথায় মিথ্যা বলা সত্যকেও দ্বিধায় ফেলে দেয়। হাসিনার মিথ্যা বলার উদাহরণ দিতে গিয়ে বলতে হয়, ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতিতে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে জনগণকে ভাতের বদলে আলু, বেগুনের বদলে মিষ্টি কুমড়া খেতে বলেছেন এই স্বৈরাচার। এছাড়া কাঁঠাল দিয়ে বার্গার সহ নানা রেসিপি দিতেন সাধারণ মানুষকে। পুরো বাজার সিস্টেমকে সিন্ডিকেটে ফেলে জনগণের নাবিশ্বাস বের করেছেন তিনি। আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। হাসিনা জনগণের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যাংকে ৬৬,০০০ কোটি টাকা ছাপিয়েছেন, যা পরবর্তীতে মূল্যস্ফীতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণে দেশের ৫০০ ও ১,০০০ টাকার নোটের মান কমেছে ব্যাপক হারে। পর্দায় জনগণের দুঃখে অশ্রুসিক্ত হাসিনা পর্দার আড়ালে এক ভয়ঙ্কর রক্তচোষা মানবী। তার আমলে সাধারণ জনগণের জীবনমানের উন্নতি না ঘটলেও তার ছেলে মেয়ে সহ তার নেতাকর্মীরা ফুলে ফেপে কলাগাছ হয়েছেন। হাজার হাজার কোটি টাকা লুট করে যুক্তরাষ্ট্রে তার ছেলে সজীব ওয়াজেদ জয় করেছেন ১৭টি বিলাসবহুল বাড়ি। নাজমুল হক রাইয়ান, একুশে টেলিভিশন।